বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে আসলাম। আজকেও আমি দেখাবো লাইন গ্রাফকে কিভাবে লাইন গ্রাফের ইন্ট্রোডাকশনটাকে প্যারাফ্রাইজ করে লিখতে পারে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, মূল লেসনে চলে যাচ্ছি। মূল লেসনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমরা এই যে কোয়েশনটাকে আমরা একটু প্যারাফ্রাইজ করে আজকে লিখব। 9 পাওয়ার মতো বা 8 পাওয়ার মতো একটা ইন্ট্রোডাকশন আমরা লিখব। দেখেন এখানে বলেছে the graph below shows the consumption of fish and some different kinds of meat in a European country between 1979 and 2004. এটাকে আমরা প্যারাফ্রেজ করব। তাহলে দ্য গ্রাফকে করব, দ্য গ্রাফটাকে করব দ্য লাইন গ্রাফ, অথবা দ্য গ্রাফটাকে বলবো দ্য বার গ্রাফ, অথবা দ্য গ্রাফটাকে বলবো দ্য পাই চার্ট। ঠিক আছে? এরপরে দেখেন বিলোটা বাদ দিয়ে দেব। শুজটাকে আমরা লিখব কি? কম্পেয়ার্স অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ডাটা অন দ্য চেঞ্জ ইন দ্য অ্যামাউন্ট অফ। এই অংশটা একটু কঠিন, এটা মুখস্থ করে গেলেন। আগেরটাতে তো শিখাইছি সহজ। এখন যদি 9 পেতে চান, একটু অ্যাডভান্স লেভেলের ভাষা আপনাকে লিখতে হবে, একটু ডিফিকাল্ট। 9 তো এত ইজি না, 8 তো এত ইজি না, 7+ এত ইজি। একটু অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স আপনাকে কি করতে হবে? লিখতে হবে। ঠিক আছে? তো যারা 6.5 পাবেন তারাও কিন্তু এরকম ভাবে লিখলে 7 পেয়ে যাবেন। এটা কি কঠিন? তাহলে শুজটাকে আমরা এটা লিখবো, অথবা ইন্ডিকেটসটাকে এটা লিখবো। এটা মুখস্থ করে ফেলেন। আচ্ছা, এরপরে দেখেন আমরা এখানে আছে কনজাম্পশন। কনজাম্পশন একটা নাউন। বলেন কনজাম্পশন একটা নাউন। এই নাউনটাকে আমরা কি লিখবো? একটা ভার্ব। যেটা অতীতকাল, এই জন্য ভার্বের পাস্ট ফর্ম লিখবো। তাহলে কনজাম্পশন, দ্য কনজাম্পশন অফটাকে লিখলাম কনজিউমড। আশা করি বুঝতেছেন। ক্রিয়েটিভিটি শিখাবো, টেমপ্লেট শিখাবো না। রাইট? ওকে। আচ্ছা, এমনি ফান করতেছি, ভালো করে শিখেন ভাই। এগুলোই কঠিন না, যদি আপনাকে সহজভাবে বোঝানো যায়, একটা একটা শব্দ পড়ে আপনাকে শিখানো যায়, তাহলে এগুলো ডিফিকাল্ট না। এরপর দেখেন ফিশ অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ মিট যদি থাকে, তাহলে মিট বলতে আমরা কি বুঝি? বিফ, ল্যাম্প। আর ফিশ বলতে বুঝি ফিশ অ্যান্ড চিকেন, মানে খাদ্যটা। যদি ফুডের নাম দেওয়া থাকে তাহলে আপনি খাদ্যের নাম লিখে ফেলবেন। যখন লাইন গ্রাফে কিন্তু নামগুলো দেওয়া থাকবে, বিফ, ল্যাম্প, ফিশ, সেখান থেকে দেখে দেখে নামগুলো লিখে ফেলবেন। আর যদি প্রশ্নের মধ্যে নামগুলো দেওয়া থাকে তাহলে এটা কি খাদ্য বোঝাচ্ছে, খাদ্যটা লিখে ফেলবেন। বুঝতে পেরেছেন? মানে এটা দেওয়া থাকলে এটা লিখবেন, আর এটা দেওয়া থাকলে এটা লিখবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইন আ ইউরোপিয়ান কান্ট্রি, এটা কিন্তু আমরা এই যে ফর্ম চেঞ্জ করেছি, মানে ক্লাস চেঞ্জ করেছি। ক্লাস মানে কি? অর্থাৎ নাউন ফর্মটাকে আমরা কি করেছি? ভার্ব ফর্মে রূপান্তর করেছি। কিন্তু এখন দেখেন আমরা ওয়ার্ড অর্ডারস, যেটা আমরা ফার্স্ট পার্টে বলে আসছিলাম, ওয়ার্ড অর্ডারটাকে চেঞ্জ করতেছি। এই যে ইউরোপিয়ান কান্ট্রি আছে, এটাকে লিখলাম ইন আ কান্ট্রি, কান্ট্রিটাকে আগে নিয়ে আসলাম ইন ইউরো, ইন আ কান্ট্রি ইন ইউরো। একটু ঘোরানোটা শিখেন। যে ইন আ কান্ট্রি পরে ইন ইউরো। আর এখানে আছে বিটুইন 1979 2004, এটাকে বললাম বিটুইন এর জায়গায় দিলাম ফ্রম, আর এন্ড এর জায়গায় কি দিলাম? টু। এখন দেখেন প্যারাফ্রাইজিং লাইনটা কি হবে এটা। এই যে দেখেন দ্য গ্রাফ, বেলোটাকে লিখলাম দ্য লাইন গ্রাফ। আর এটা তো মুখস্থ করে ফেলবেন, এটাকে শিখে ফেলবেন। কম্পেয়ার্স এন্ড কন্ট্রাস্ট। ঠিক আছে? ডাটা, এই যে ডাটা অন দ্য, এই যে এটা এখানে মুখস্থ করে লিখলাম চেঞ্জেস ইন দ্য অ্যামাউন্ট অফ। আর এখানে যে আছে ফিশ অ্যান্ড সাম ডিফারেন্ট কাইন্ডস অফ মিট, এটাকে লিখলাম কি? বিফ, ল্যাম্প, ফিশ অ্যান্ড চিকেন, অথবা চিকেন অ্যান্ড ফিশ, একই কথা, পুরাই লিখছি একটু। এরপরে আমরা লিখলাম এই যে, এখন তো সাবজেক্ট লিখলাম, এই যে এটা তো সাবজেক্ট লিখলাম এতটুকু থেকে এতটুকু, এই যে এতটুকু বিফ, মানে একটা ক্লোজ লিখলাম, এটা হচ্ছে ভার্ব। এখন আরেকটা ভার্ব লিখতে গেলে আমাকে অবশ্যই নন ফাইনাইট বানাতে হবে। এই যে নন ফাইনাইটটা বুঝতে হবে, অর্থাৎ ভার্বের 3 নাম্বার রূপ লিখতে হবে, অথবা ভার্বের 2 নাম্বার রূপ লিখতে হবে। এটাকে আমরা ভার্বের 3 নাম্বার রূপ লেখা হয়েছে, আমি এখানে বলছি 2 নাম্বার রূপ, এখানে 3 নাম্বার রূপ। এটা ভার্বের কোন সময় নন ফাইনাইট ভার্বে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে সেটা আমি ক্লাস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে? কনজিউমড, এরপরে আমি লিখলাম এই যে ইউরোপিয়ান কান্ট্রি, এটাকে লিখলাম ইন আ কান্ট্রি ইন ইউরোপ
আর এখানে বিটুইনটাকে লিখলাম ফ্রম 1970 টু 2004। এটাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস বারবার আপনি দেখে দেখে প্র্যাকটিস করেন, দেখবেন এটাকে কি করতে পারবেন, প্যারাফ্রেজটাকে এই ইন্ট্রোডাকশনটাকে প্যারাফ্রেজ করেন আর 10টাকে প্র্যাকটিস করেন, দেখবেন এরপরে আপনি লিখতে পারছেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে 9 পাবেন বা 8 পাবেন। রাইটিং টাস্ক 1 এ যদি 8 পেয়ে যান, রাইটিং টাস্ক 2 তে যদি আপনি 6 ও পান, এরপরে কিন্তু আপনি 7.5 পাবেন। এটাতে কিন্তু সহজটাতেই কিন্তু আমাদের কি করতে হবে, আপনারা কি করেন যেটা পারেন সেটাকে গুরুত্ব দেন না, কিন্তু আসলে টিপসটা হচ্ছে যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটাতেই কিন্তু আপনাকে বেশি ফোকাস করতে হবে। তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, একটা ভালো রেজাল্ট করতে পারবেন। আপনার উইক জোন থেকে স্ট্রং জোনকে বেশি ফোকাস করতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? আপনারা কি করেন, যেটা আপনাদের স্ট্রং জোন সেটাতে ফোকাস করেন, আর উইক জোনে ফোকাস করেন, স্ট্রং জোনে ফোকাস করেন না, এই জন্য রেজাল্টটাকে খারাপ করে। ঠিক আছে, তাই আমি বলবো রাইটিং টাস্ক 1 নিয়ে কাজ করুন, সেটাতে ভালো করতে পারলে আপনার রাইটিং টাস্ক 2 তে কিন্তু আপনাকে হেল্প করবে। তো আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে শেয়ার করবেন, আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই